সিঙ্গাপুর পোর্টের একটা কন্টেইনার টার্মিনালও কোনো বিদেশি পরিচালনা করে না, সিঙ্গাপুর পোর্ট অথরিটি নিজেরাই চালায়। এবং একই সাথে ভিয়েতনামের যে উদাহরণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ইকোনমিক হিটম্যানরা বারবার দিয়েছে, সেই ভিয়েতনামের কোনো একটা টার্মিনালও এককভাবে কোনো বিদেশিদের দেয়া হয়নি। সাংবাদিকরা আপনারা জানেন ভিয়েতনামে প্রায় 34টি সমুদ্র বন্দর রয়েছে। এই 34টি সমুদ্র বন্দরের মধ্যে প্রায় 280টি কন্টেইনার টার্মিনাল রয়েছে। এর মধ্যে মাত্র এই 280টি কন্টেইনার টার্মিনালের মধ্যে মাত্র 4 থেকে 5টা কন্টেইনার টার্মিনাল বিদেশিদের সাথে যৌথভাবে জয়েন্ট ভেঞ্চারে জাস্ট অ্যাজ এ অপারেটর হিসেবে অ্যাসাইন করেছে, কনসেশনে দেয় নাই, ইজারা হিসেবে দেয় নাই ভিয়েতনাম সরকার। অথচ অন্তর্বর্তী সরকারের বট বাহিনী প্রোপাগান্ডা ছড়িয়ে এই দেশের মানুষকে এবং এই দেশের পলিসি মেকারদেরকে বিভ্রান্ত করেছে যে সিঙ্গাপুর পোর্ট বিদেশিরা চালায়, ভিয়েতনামিরা বিদেশিদের চালায়, তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর বিদেশিদের দিলে সমস্যা কোথায়? সাংবাদিক ভাইয়েরা, এই তথ্য এটা একটা অপতথ্য, এটা বিভ্রান্তি, একটা অর্ধসত্য বিষয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বন্দর বা টার্মিনাল বিদেশিদের হাতে না দিয়ে সরকার যদি দ্রুত 5টা উদ্যোগ নেয়, তাহলে অল্প সময়ের মধ্যে 2 থেকে 5 বছরের মধ্যে বাংলাদেশের যে ফরেন রিজার্ভ এটা 100 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি আমাদের যে অর্থনীতি সেটা ট্রিলিয়ন ডলারে উন্নত হবে ইনশাআল্লাহ। আমাদের এখন বাংলাদেশের যে ফরেন রিজার্ভ 30 থেকে 32 বিলিয়ন ডলার আছে, আর আমাদের অর্থনীতি প্রায় 450 বিলিয়ন ডলারের মতো। আমরা যে 5টা প্রস্তাবনা দিচ্ছি, এই 5টা প্রস্তাবনা যদি সরকার অতি দ্রুত উদ্যোগ নেয় এটা বাস্তবায়নের, তাহলে আমরা আশা করি 2 থেকে 5 বছরের মধ্যে আমাদের রিজার্ভ এই 30 বিলিয়ন থেকে 100 বিলিয়নে উন্নীত হবে এবং আমাদের অর্থনীতি 450 বিলিয়ন থেকে ট্রিলিয়ন বিলিয়ন ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ। সেটা হচ্ছে 1 নাম্বার, বন্দর বিদেশিদের দেওয়া যাবে না, বিদেশিদের না দিয়ে বন্দর বিকেন্দ্রীকরণ করতে হবে। বন্দর বিকেন্দ্রীকরণ করলে তৃণমূল থেকে আন্তর্জাতিক ট্রেডিং তৈরি হবে, এই সিস্টেমটা চালু করতে হবে। এটা নিয়ে ডিটেলস আমাদের গবেষণা টিম গবেষণা করছে। 2 নম্বর হচ্ছে শিপিং লাইন চালু। আমাদের যে আপনার আমদানি রপ্তানি এটা কিন্তু প্রায় 50 থেকে 60 বিলিয়ন ডলার। আপনাদেরকে আবারও বলছি, আমাদের যে আমদানি রপ্তানি হয় 50 থেকে 60 বিলিয়ন ডলারের রপ্তানি হয়, শুধু আমদানি আরও বেশি হয়, 70 থেকে 80 বিলিয়ন ডলার আমদানি হয়, রপ্তানি হয় হচ্ছে আপনার 60 থেকে 70 বিলিয়ন ডলার। এখন এই যে আমদানি রপ্তানি যেটা হয়, অন্তত রপ্তানির কথাও যদি চিন্তা করি, এটা যদি আমাদের নিজস্ব শিপিং লাইন থাকতো, তাহলে এই যে 70 বিলিয়ন ডলার, 60 থেকে 70 বিলিয়ন ডলার আমাদের বেঁচে যেত এবং আমাদের ফরেন রিজার্ভে যোগ হতো। এখন আপনি হিসাব করেন 70 বিলিয়ন আর আমাদের এখন বর্তমান 30 বিলিয়ন, 100 বিলিয়ন ডলার কিন্তু এমনিতে ফরেন রিজার্ভ হয়ে যেত। কিন্তু বিদেশি সিন্ডিকেট যখনই আমাদের গভর্নমেন্টের কর্মকর্তারা শিপিং লাইন চালুর ব্যাপারে উদ্যোগ নেয়, তখনই বিদেশি সিন্ডিকেট বিভিন্ন দপ্তরে কমিশন দিয়ে এই উদ্যোগে আটকে দেয়।